जी बोले হয় बैठना पड़ेगा ना तो छोड़ना पड़ेगा। আপনাকে বলতে হচ্ছে দয়া বসে যান। ইনশাআল্লাহ সুন্দরকে মালা খুব কষ্ট করে এসেছে, মারা মানুষ জিন্দা হয়ে এসেছে কথা। বসে যান বাপজি এবং ভাইরা, আপনাকে দয়া করে বলছি বসে যান, বসে যান। ইসলামী সভা, বসে যান, বসে শুনেন। ইনশাআল্লাহ আপনাকে ওয়াজ শোনাবে আজকে। একটু বসে যাও ভাই, আমার রাগ করলেন নাকি আপনারা? রাগ করলেন না জি, আপনার বাড়ির পাঞ্জরি বাড়ি শুধু লদ্দি খান্ডার লেগে, না হলে আপনার বলতে আমার বাড়ি আর আমার বলতে আপনার বাড়ি, শুধু লদ্দিটার লেগে ওপার বাঙ্গাল আর এপার বিহার, এই তো ব্যাপার। কিন্তু আপনার এই জিয়ামারির পাঞ্জরের গ্রাম, কি গ্রাম আপনার নামটা? জামরা রতনপুর, কাটিহার, বিহার, তাই তো? আপনাদের থানাটা মনে হয় পড়ে লাভা, আমদাবাদ, বালুয়া, আমদাবাদ। আপনারা বিহারের মানুষ, আমি বাঙ্গালের মানুষ। পশ্চিমবঙ্গ এবং বিহার একদম আমরা পড়োশি দুই ভাই। তাই ভাই একটু আপনারাকে বলি, আমি যতক্ষণ পারবো ততক্ষণ বলবো, এবং আমার একটা বলার টাইম নির্ধারিত বান্ধা আছে। মাওলানার সাথে আমার আলোচনা হয়েছে, আমি বেশিক্ষণ আপনারাকে কষ্ট দিব না। আমার একটা আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা 2 মিনিট শুনেন আর 10 মিনিট শুনেন, একটু বৈশা শুনেন ভাই। বললাম মুনির ভাই, জয় মুনির ভাই, আপনার ওয়াজ কি শুনবো? আপনার ওয়াজ তো মোবাইলে করে ঢুয়েলে বেড়াচ্ছি। মেলা দিন পর আপনাকে দেখছি মেলায় ঝোনা কইছে, কে কইছে মরে গেছে, কে কইছে কি হয়েছে। গতবার দেখেছিল তো আপনার অবস্থা খুব খারাপ ছিল, তো এবারকার কেমন আছে একটু দেখে আসি, এই লেগে হারা এসছি নাকি? হ্যাঁ এখন না মাইতো ভাইরা, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল কোরআন। মাহফিলে তাফসীর কোরআন का नजारा देखिए। अच्छा माइकमैन भाई, आप बंगाली है या बिहारी है? बिहारी है तो भाई आपसे जो गुजारिश है, बॉक्स का जो आवाज वो जो थोड़ा धक धक करता है वो धक धक को बंद कर दीजिए और आवाज को थोड़ा पतला कर दीजिए, जैसे हॉर्न के जैसा हो जाए। तो भाई কইতে পারলো আপনার কে ভাষা? আলহামদুলিল্লাহ। আল্লাহ আরো বলার তৌফিক দান করেন, একবার বলি আমিন। মাহফিলে তাফসীর কোরআন का नजारा देखिए। मालिक तो नूर मकाता, मालिक तो नूर मकाता, एक ही रस्मा देखिए। बदर कामिन, बदर कामिन जी चमत्कार, बदर कामिन जी चमत्कार, जिसका उजाला देखिए। नारे तकबीर। नूरे कुरान, नूरे कुरान, पारा पारा सूरा सूरा, पारा पारा सूरा सूरा, सम निराला देखिए। महफिल तफसीर कुरान का नजारा देखिए। सम्मानित আজকের সভার সভাপতি মহাশয়, সম্মানিত উলামায়ে ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা গরিব মানুষ সারা দিন কাজ কর্ম করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে, নিজেকে কষ্ট মনে না করে সুন্দর 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 বাড়ি, সুন্দরী সুন্দরী নারী ছেড়ে আরামের ঘুম হারাম করে আমরা খোলা আকাশের নিচে বসে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা শুনছি। তাই একবার তারই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা। আমার ভাইরা, আপনারা হলেন আমার ভাই। আপনারা আমার ভাই।
আর আমি আপনাদের ভাই। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই, এই কথাটা আমার নবী বলে যাই। তাই বলি রে কাটিহার জেলা, কাটিহার ডিস্ট্রিক্ট বিহারের মা ও বোনেরা, রে আমার ভাই ও বন্ধুরা, আপনারা হলেন আমার ভাই, আমি যেন আপনাদেরই ভাই। এই কথাটা মিথ্যা নয়। কেন? আমার রাসূল বললেন কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আল্লাহ বলেন আয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান ওয়ালো, রে বিশ্বাসী গণেরা, তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। কোথা থেকে বাঁচাও? খাইতে পাই না খাওয়ার দিয়া না, বসতে পাই না বসা দিয়া না, লাইনে ধরে লিয়েছে ওখান থেকে না, না খেয়ে মরে গেছে ওখান থেকে না। তবে কোথা থেকে বাঁচাও? তুমি বাঁচো, তোমার ভাইকে বাঁচাও, তোমার বাবাকে বাঁচাও, তোমার চাচাকে বাঁচাও, তোমার চাচিকে বাঁচাও, তোমার খালাকে বাঁচাও, তোমার খালুকে বাঁচাও। কোথা থেকে বাঁচাও? নারা, ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই জন্য বলি ভাই, আপনারা হলেন আমার ভাই, আমি আপনাদেরই ভাই। বন্ধুরে, মৃত্যুবরণ করলে আজকে 2 বছর হয়ে যেত কবরের নিচে যাওয়া, কিন্তু মহান আল্লাহর অশেষ দয়ায়, আপনাদের দোয়ায়, মহান আল্লাহর অশেষ দয়ায়, আপনাদের দোয়ায় আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে মরণের হাত থেকে বাঁচিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত করতে পেরেছেন। তার নাম হলো আল্লাহ। নারায়ে তাকবীর। যেই মহান আল্লাহ আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আমি মরে গেছি এরকম ঘোষণা হয়ে গেছিল আপনার বিহারের, এখনো অনেক লোক জানে যে মনিরুদ্দিন ভাই মরে গেছে, হেমারেজ হয়ে ব্রেন স্ট্রোক হয়ে মরে গেছে। কিন্তু দেখেন আমার আল্লাহর কি শক্তি, যে আল্লাহ আমাকে নিন দিয়ে দিলে, ঘুম দিয়ে দিলে, শুতিয়ে দিলে, 14 দিন ঘুম ভাঙলো না। এলান হয়ে গেল, খবর হয়ে গেল যে मौलाना मनीरुद्दीन इंतकाल हो चुका है, कलकत्ता पीजी में उसका इंतकाल हो गया। এই বলে মনিরুদ্দিন মরে গেছে বলে চারিদিকে খবর হয়ে গেল। এখন পর্যন্ত কিষানগঞ্জ, পূর্ণিয়া, আরারিয়া, ফারবিসগঞ্জ, মতিটাপুর, তিনখাম্বা, চিলমিলা, এরকম বিভিন্ন জায়গায় আমাদের আরকে বাঙ্গালের মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর এবং বিভিন্ন জায়গায় খবর আছে যে মনিরুদ্দিন ভাইয়ের ইন্তিকাল করা প্রায় 2 বছর হয়ে গেল। কিন্তু না ভাই, আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া,
আমার আল্লাহ তার বান্দার কথা শুনে যখন ডাক্তার আমাকে বলে দিল যে মনিরউদ্দিন ভাই আর বাঁচবে না, তখন আমার গুধির মা, আমার স্ত্রী, আমার বিবি সাহেবা তখন চারিদিকে ফোন করতে লাগলো যে একটু আমার স্বামীর লেগে বা আমার মাওলানার লেগে একটু দোয়া করবেন, একটু দোয়া করবেন। এবার আমরা তো ভাই আহলে হাদিস, আমরা হলাম আহলে হাদিস, কিন্তু হানাফিরা যারা দেওবন্দি, যারা বেরেলি, যারা সুন্নি, ওরা যাহার কত পাগল ছিল খাপারা, যে মাইকে এলান করে মসজিদে জামাত করে কান্দা কান্দা দোয়া করেছে, আল্লাহ তুমি লোকটাকে নেক হায়াত দাও, আল্লাহ তুমি সুস্থ করো। কইছে তুমি এগুলা কেমন করে জানতে পারলা? তুমি তো বেহুশ হয়ে জ্ঞান হারিয়ে দিয়েছিলা, তুমি তো অজ্ঞান হয়ে হাসপাতালে ছিলা, তো তুমি কেমন করে জানতে পারলা? এই যে ভাই এখন ডাকছে, খবর হয়ে গেছে বেঁচে আছে, তখন খবরে খবর হয়েছে, তখন হার কাছে খবর আছে। কইছে মাওলানা, কইছে মাওলানা আপনার জন্য কত দোয়া করেছি। একজন বলছে এই কয়দিন আগে একজন বলছে কুচবিহার থেকে যে মাওলানা যখন আপনার ব্যাপারে খুব খারাপ খবর শুনলাম, তো আমি এই মসজিদের ইমাম, আমি টোটোতে করে মাইকিং করে প্রায় 4000 লোককে নিয়ে দোতলা তিনতলা পুরো মসজিদ বুক হয়ে আপনার জন্য দোয়া করেছি আমাদের মুফতি আব্দুল্লাহ সাইদকে দিয়ে। তো ভাই হানাফির মধ্যে যদি বেশি লেখাপড়া হয়ে যায় তোকে মুফতি কহে, আমাকে আহলে হাদিসের মধ্যে মুহাদ্দিসিন বলে। তো যাই হোক, আল্লাহর কত দয়া, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় মহান আল্লাহ আমাকে আপনাদের মাঝে পুনরায় ফিরিয়ে দিয়েছেন। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আমি বড় দয়াবান, আল্লামাল কোরআন আমি তোমাদের দিয়েছি কোরআন। বাজান রে কোরআনের কি দাম। ভাই একটু জায়গা মতো আসতে একটু সময় লাগবে, বুঝতে পারলেন? 2 বছরের বসা ইঞ্জিন কি হতে পারে? সামান্য আপনার বাড়িতে যে বলরো খান আছে 3 বছর চালায়েন না, তারপরে স্টার্ট নিতে 8 ঘন্টা টাইম লাগবে। যদিও স্টার্ট নিতে 8 ঘন্টা টাইম লাগে, তো পিক আপ নিতে ফের 15 মিনিট লাগবে। যদিও কোন রকম পিক আপ লিয়ে তো খালি এরকম পিক আপ নিতেও পারে, পিক আপ না নিতে পারে, ছাড়তেও পারে। সেহেতু আপনারা একটু ধৈর্য ধরেন। আমি যদি কোনো কথা আপনারাকে কহি, তো আপনারা একটু হার কথা গালার উত্তর দেওয়ার চেষ্টা করবেন, সওয়ালের জবাব দেওয়ার চেষ্টা করবেন। যদি একাধবার জোশ আইসা যদি নারায় থাকবে কহি দি, তো একটু চিল্লিয়ে চেঁচে আল্লাহু আকবার কহে দিবা ভাই। তবে যদি হার ব্রেনটা ওয়াশ হয়, যদি হার মিজাজটা একটু খুইলা আসে, যদি 2 কথা আপনারাকে শুনিয়ে যাইতে পারি, যখন আশা করে ডেকেছি, গতবার তো কথা কইতে পারিনি। হার মিতা মুনির হার বাঁ দিকে বসে ছিল, ওর কথা কইতে পারতাম না। মালদা গাজলে একটা ডাক্তারকে দেখানো, বললাম যে শাহজাহান ভাই, ডাক্তারটার নাম হলো শাহজাহান বিশ্বাস, শাহজাহান ভাই কথা কহিবের মনে অনেক চাই, কিন্তু কথা কইতে পারি না। তো কইছে ব্যথা হয়, বুঝি না। গলায় লাগে না, তো কি? ও আমাকে ইশারাতে বলছে কথা বলেন তো। আমি ওকে মানে প্রথমে সালাম দিতে গেছি, সালাম দিতে গিয়ে কানতে লেগেছি, তখন ও আমাকে ইশারা দিয়ে দিল আপনাকে আর কিছু বলতে হবে না। এবার হারের মাকে কইছে
ও কিসের লেগে কাঁদছে আমি দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি। তার মানে যে ওয়ারে যেখানে কথাটা ধরে থাকবে, মানে ওর হাড়টা দুর্বল হয়ে গেছে, ওই হাড়টা দুর্বল হয়ে যাওয়ালে কথা কইতে পারে না। তো আমি ওষুধ 1 মাসের দিচ্ছি, এই 1 মাসের ওষুধ খাবে, আল্লাহর রহমতে আর কান্দা বন্ধ হয়ে যাবে। 1 মাসের ওষুধ দিলে দিনে 3টা করে খাওয়ার আগে। তো ভাই জান, আল্লাহর রহমতে আস্তে আস্তে ব্রেনটা ফ্রেশ হয়ে গেল, কান্দাটা বন্ধ হয়ে গেল। এখন মনে হচ্ছে যে ঠাঠিয়া বেড়িয়ে মারলেও যে কান্দা হবে না, এমন হয়ে কান্দা বন্ধ হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। তো আপনার কে দোয়াই আল্লাহর দয়া এই কথাগুলা কহিলে আপনার কি মন খারাপ হয়েছে? আমার এই কথাগুলা বলার মেন উদ্দেশ্য হলো যে আল্লাহ মানুষকে কোন জায়গা থেকে কোন জায়গা পৌঁছাইতে পারে একটু দেখালাও, আমাকে দিয়ে দেখালাও। যেই মনির মাহফিলকে পাগলা করে দিয়েছে, বক্তব্য দিতে দিতে আমি পাগলা হয়ে গেছি, আর মানুষ জালসা সুন্দর সুন্দর মানুষও পাগলা হয়ে গেছে। কিন্তু দেখো তো ওই লোকটাকে কি করে দিয়েছি। মনে চাইছে যে কথা কহব, কিন্তু পিকআপ উঠে না, ইঞ্জিল বসা। তাই আপনাদের বলি যে দেখেন ভাই, আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই, বিনীত অনুরোধ করে যাই, মা গো বোন রে, আমার আল্লাহ রূপ দিয়েছে, রূপের বড়াই করো না। জৈবন দিয়েছে, জৈবনের জ্বালা অন্য দিয়ে মিটিয়ে দিও না। আমার মায়ের, আমার বোনেরা, জানি না, আল্লাহু আলাম বিমুরাদিহি, আমার আল্লাহ ভালো জানেন কখন তোমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, কখন তুমি কোন সময় কি হয়ে যাবে। ভাবিও না আমার এখনো সময় আছে, ভাবিও না আমার এখনো টাইম আছে, মাত্র বয়স তো 42 হইল। ভাইজি খুব গরম দেখিয়া চলছুন, খুব তাফাল্লিং করে চলছুন। 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা করে স্টেজে বক্তব্য মেরেছি, এক স্টেজ থেকে আর এক স্টেজে চলে গেছি। আমার আল্লাহ বলেন মনের রে একটু সতর্ক হয়ে যা। ভাইজি সতর্ক, কেউ যদি নিষেধ করে, নিষেধ যদি না মানো তবে তোমার ক্ষতি হবে, এটা লেখা দিলাম। আমার স্ত্রী আমাকে বারবার মানা করত, এত জালসা করিও না। আমাকে বড় বড় বক্তা, যেই বক্তা গালা আমাকে ভালোবাসত, বক্তা গালা কহিত, মনির ভাই বেশি লাল চা খায়া খায়া গ্যাংড়াইও না, মনির ভাই বেশি রাত জাগিও না, ও যত করবে কমিটি তত খুশি হবে, যত বলবে কমিটি তত বলাইবে। কিন্তু ভাই রে, যেই দিন তুই পড়ে যাবি তোর দিকে আর কেউ ঘুরে তাকাইবে না। বাজান রে, এমন একটা দিন গেছে, আপনাকে এই বিহার থেকে চান্দা তুলে নিয়ে যে খাইয়াছি। বিশ্বাস যদি না করো তবে বাংরুয়ার মাওলানা মতিউর রহমানের ভাতিজা একটা, আপনার ঘরে লাভার পাঞ্জরে কি গ্রামটা কইছে, বাবনি রহিকা, এই বাবনি রহিকা জুমা মসজিদে 2 বার ऐसा জুম্মার মসজিদে এলান করে টাকা চেয়ে নিয়ে গেছি। যেই মুনিরের বেলে খাওয়ার লোক ছিল না এত টাকা, সেই মুনিরকে এতখানি ভালো হতে, আজ যে কথাটি শুনতে পাইছেন, এতখানি ভালো হতে 24 লাখ টাকা অলরেডি শেষ হয়ে গেছে। এখনো খরচা হইতে আছে, এখনো সম্পূর্ণ ভালো হয়নি। সম্পূর্ণ ভালো হইতে কতদিন লাগবে কোনো ডাক্তার বলতে পারছে না,
কোনো ডাক্তার বলতে পারছে না যে ভালো হইতে কতদিন লাগবে। এখনো বাঁ হাত খান চাটতে পারি না, বাঁ পাখান চাটতে পারি না। বাঁ পাখানটা এখনো উঠা যায় না, চাড়া যায় না। চেয়ারে থেকে আছে না লোহাতে থেকে আছে না প্লাস্টিকের থেকে আছে, কিচ্ছু বোঝা যায় না। তবে ঠেকা আছে এটা বুঝতে পারছি, কিন্তু কিসে ঠেকা আছে? তো ভাই আপনাকে দোয়ায়, আল্লাহর দয়ায় দেখতে পাচ্ছি, বাইচা আছি, কিন্তু ভাই মজা পাই না। একটা যে মজা আছে, খাওয়ার একটা মজা, বলার একটা মজা, চলার একটা মজা, দেখার একটা মজা, মানে যাকে আমরা আমাদের বিহারি ভাষায় বলি সোয়াদ, ইংরেজিতে বলা হয় টেস্ট। সেই টেস্টিংটা কিন্তু ভাই নজর মানে যে কি হারিয়ে গেছে, ওই টেস্টিং এর তারটাই কেটে গেছে। তো বুঝতে পারলেন, বাইচা আছি, আল্লাহ বাচ্চা রেখেছে, কতদিন রেখেছে জানি না। আপনারাকে এই কথা বলার মেন উদ্দেশ্য হলো যে ভাইজি মনে করিও না যে টাইম এখনো আছে। হঠাৎ হঠাৎ 4 দিন আগে হারগে গুইধার মা মানে আরে মামুর মামি, এটা হার মামু, তাহার মামুর মামি এরকম করে চেয়ারে বসে আছে। চেয়ারে বসে থাকতে থাকতে ধারাম করে উল্টা পড়াল। ডাক্তারের কাছে নিয়ে গেল, ডাক্তার যাই 2টা ইনজেকশন দিলে এখন মানে মুখখানটা বাঁ দিকে একটু টানা হয়ে গেছে। তো ভাই আমার বলার উদ্দেশ্য হলো ওই যে বলেছি রূপ দিয়েছে, রূপের গরম করিও না, সময় দিয়েছে অপচয় নষ্ট করো না। আমি বুঝার মতো চাংড়া হওয়ার পরও আমি বুঝিনি, না বুঝার কারণে আজকে আমার এই হালাত। এই জন্য আমি আপনারাকে বুঝিয়ে যাচ্ছি যে আল্লাহ আমাকে বুঝার মতো জ্ঞান দেওয়ার পরেও আমি বুঝিনি। আল্লাহ কইছে যে আমি তো ছিপ ফেলে থুয়েছি, যেদিন ছাক মেরে দিব তোর 14 বংশ এসে তোর কিছু করতে পারবে না। বলি নারায়ে তাকবীর, তোর 14 বংশ কিছু করতে পারবে না, এটা মনে রাখিস। ছিপ ফেলে রেখেছি, খুব বনশি খাচ্ছি, তাও দেখতে পাচ্ছি, কিন্তু যখন ছাকটা মেরে দিব তখন আর কেউ বাঁচাইতে পারবে না। তো ভাইজি মনে করবেন না, মাগে বোন রে মনে করবেন না সময় আছে, মনে করবেন না টাইম আছে। হ্যাঁ এ রুবেল, নামাজ পড়বি না? ধর নামাজ পড়ে কে বড় লোক হয়েছে? নামাজ পড়ে কে বড় লোক হয়েছে? এখন টাইম আছে, দাদর বয়স এখনি পাইনি, বড় চাচার বয়সটা পাইনি। আরে মামুর বেটা মামাইতো ভাই, আরে মামুর বেটা মামাইতো ভাই, খালার বেটি খালাইতো বহিন, দাদির বয়স পাওনি, দাদর বয়স পাওনি, তুমি দাদির বয়স পাইবে, এটা কি তুমি মনে রাখছো? এটা কি তোমার বিশ্বাস হয়েছে তুমি দাদর বয়স পাবে? আমার বাপ 82 বছর বাঁচলো, 62 বছর বয়সে হার বাপ হার মতন হেমারেজ হয়ে গেল। হেমারেজ হয়ে 10 বছর থাকলো, 11 বছর পরে দুনিয়া থেকে চলে গেল। এই 2023 সালের ডিসেম্বর মাসে বিদায় নিয়েছে। তার মানে 2024 সালের ডিসেম্বর মাসের আজ 15 তারিখ, তার মানে 1 বছর হয়ে গেল চলে যাওয়া। সেহেতু ভাইজান বন্ধুরা আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ বলেন রে বিশ্বাসী গণেরা, রে আমার ইমানদার বান্দা বান্দিরা, তুমি বাঁচো, তোমার ভাইকে বাঁচাও, তোমার বাবাকে বাঁচাও, তোমার মাকে বাঁচাও, তোমার খালাকে বাঁচাও। আচ্ছা দুয়া তো
দূর জ্যাকেটের পকেটে করে নিয়ে এসছি, দোয়া না দিয়ে চলে যাব? কেডা? যে আমার মা, খালা, ফুফুরা, দাদিরা, নানিরা যদি আমাকে দোয়া দিতে পারে, তা আমি একটা বিকলাং, মুসাফির, অসহায় মানুষ, আমি কি আজকের মানুষকে, এই গ্রামের মানুষকে কি দোয়া দিয়ে যাব না? অবশ্যই যাব। আমি খালি একটু সতর্ক দিচ্ছি, কেন আল্লাহ বলেছে তুমি বাঁচো, তোমার বাপকে বাঁচাও, তোমার চাচাকে বাঁচাও, তোমার খালুকে বাঁচাও, তোমার খালাকে বাঁচাও, তোমার ভাইকে বাঁচাও, তোমার ভাতিজাকে বাঁচাও। এই জন্য এগুলা হলো আমার ভাই ভাতিজা, এগুলা হলো আমার চাচা ভাতিজা। এই জন্য আমি সতর্ক, আমি একটি মেসেজ দিয়ে যাই, ভাইজি আল্লাহ আমাকে মরণের হাত থেকে বাঁচিয়ে আবার আপনাকে সামনে কথা বলার শক্তি দিয়েছে। সেই যেরকমই বলতে পারি, আগের মতোই পারি, আর বর্তমানের মতন পারি। আমি একটু সতর্ক দিই মা, আমি একটু সতর্ক দিই ভাই, আমি একটু অনুরোধ করে যাই ভাই, ভাইজি এখনো দুনিয়াতে বেঁচে আছো, বদমাশি করিও না, জাহান্নামের আগুন থেকে বাঁচো। জাহান্নামের আগুন অতি খতরনাকময় আগুন, জাহান্নামের আগুন অতি ভয়াবহ আগুন। আমার ভাইরা জানেন জাহান্নামের শাস্তি? আল্লাহু আকবার। জাহান্নামের তো ভয়াবহ শাস্তি যে সেই দিন আমার আল্লাহ জাহান্নামীদের জাহান্নামে ফেলে দেওয়া হবে। জাহান্নামীদের উদ্ভুড় করে বুক পাড়া দিয়ে মুখের ভরে টানতে 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 টানতে, আচ্ছা আমার ভাই, আমার বন্ধুরা, টানতে 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 জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আপনারাকে আর একটা সতর্ক দিই, ভাই পেট পাড়া দিয়া, বুক পাড়া দিয়া, কান পাট্টা দিয়া শুই দিবা না। পেট পাড়া দিয়া, বুক পাট্টা দিয়া উদ্ভুড় হয়ে সুতার নাম হলো জাহান্নামে যাওয়ার একটা ইশারা। কেন? যে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসে পাওয়া যায় যে জাহান্নামীকে জাহান্নামে নিয়ে যাবে, তোকে পেট পাড়া দিয়ে শুকিয়ে দিবে, মুখখানটা ওই যে রাস্তাতে চলতে মরতে কুত্তা মরে যায় না, কুকুর মরে না, তো কুকুরকে কেন করে টেনে ফেলতে যায়? হ্যাঁ কেন করে? ওর নাচ খানটাকে বাঁধে, ওর নাচ খানটাকে বাঁধে পাছা দিক থেকে টেনে নিয়ে যায়, মুখ খানটা মাটিতে কচলাই, লাখ খানটা মাটিতে কচলাই, লাখ মুখ মাটিতে কচলাই, আর বুক খানটা মাটিতে ছেঁচড়ে, এরকম কইরা টানতে টানতে জাহান্নামে নিয়ে যায়। ওই জন্য আল্লাহর রাসূল ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতিদেরকে উদ্ভুড় হয়ে শুতে মানা করেছে, যে তোমরা খবরদার উদ্ভুড় হয়ে শুতিও না। উদ্ভুড় করে জাহান্নামীরাকে জাহান্নামে নিয়ে যায়, টানতে টানতে লাখখান আর মুখখান খালি বালুতে ছেঁচড়িবে, মাটিতে ছেঁচড়িবে, আর টেনে নিয়ে যায় ফেলে দেবে। ভাইজান বন্ধুরা আমার, যখন জাহান্নামীদের জাহান্নামে নিয়ে চলে যাওয়া হবে, জাহান্নামীরা কানতে কানতে তারা বল, খাইতে দাও আল্লাহ, আর জান বাঁচে না আল্লাহ, আর সইতে পারি না আল্লাহ, খাইতে দাও আল্লাহ, খাইতে দাও। ভাইজান আল্লাহ অন্তর, মামুর বাটার একটু শোনো খাল ভালো করে, মন খারাপ করিও না। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। কে এটা? একজন আল্লাহর বান্দা
200 টাকা এবং একটা কালাম পাক দিয়েছে। সর্বপ্রথম একজন 500 টাকা দিয়েছিল। তো যাই হোক ভাই, قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মহান আল্লাহ 3 জনের দোয়া আল্লাহর কাছে গ্যারান্টি কবুল হয়। একটা মুসাফির, একটা মাজলুম, একটা মা। তো আমার পরবর্তী বক্তা, আমার মিতা, আপনাদেরই এলাকার সন্তান, আপনাদেরই বিহারের সন্তান মাওলানা মনিরুল ইসলাম ভাইজান আমার চলে আসছে। আর একজন 500 টাকা বেনামিতেন ফের একজন কোনখানে ছিল, 500 টাকা ফের নগদেতে দিল। হাই রে তোমার বান্দা এখানে আসিয়া 500 টাকা দিল মসজিদ মাদ্রাসা লাগিয়া। এমন মাদ্রাসা বানাবো বলে করে দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। তো ভাই, আমি আপনাকে এই জিয়ামারির পাঞ্জরের গ্রামের মাদ্রাসা রিজওয়ানুল কোরআন জামা রাতানপুর, মানে রাতানপুরের জোড়া, জামা রাতানপুর, জামরা রাতানপুর। এই মাদ্রাসাতে আল্লাহ আমাকে অসুস্থ হালাতে 2 বার লিয়ে এলো, বলি আলহামদুলিল্লাহ। ফের আগামীতে হতো আল্লাহ যদি সুস্থ করে, হতো 1 বছরে, আল্লাহ এতখানি করলে 2 বছরে হতো, আরো 2 বছর পরে। হ্যাঁ, একটা মানুষ বুড়িয়া খুশনি হয়েছে, তাও আর গলার আওয়াজ টনটনে হয়ে থাকছে। তো ভাই জান, হয়তো আল্লাহ আস্তে আস্তে আমার আওয়াজটা খুলতে আছে, হয়তো খুলে দিবে, আপনার কাছে আরো আসবো। তা আপনাকে এই জালসায়, এই মাদ্রাসার জালসায়, এই মাদ্রাসার জালসায় অত্যন্ত ভালোবাসা মহব্বত করে আসছি। আর হার মিতা কইছে যে মিতা যাইতে হবে, না হলে অসুবিধা আছে। ও গো মাতা, ও গো খালা, ও গো আমার বোন, এ পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। যেই নারী পঞ্জি গানা নামাজ পড়িবে, আর যেই নারী রমজানের রোজা কভু না ছাড়িবে, আর যেই নারী ইজ্জতেরও রাখিবে খেয়াল, এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যতকাল। তাহার জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। তো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মিটা চলে এসছে। আমি মুসাফির হালাতে আমি আপনারকে এই স্টেজ থেকে নেমে এখন আমি চলে যাব আসাম গুয়াহাটি। কেন আমার কাল জালসা আছে আসাম গুয়াহাটিতে। আমি ওরাকে বলছি, আচ্ছা ভাই, আমি তো আগের মতো বায়ান রাখতে পারি না। বলছো হুজুর, আপনারে বয়ান রাখতে হবে না, আপনি আসেন, আপনার মতো লোকটার দোয়া চাই। আমাকে আমার দোয়া লেওয়ার লেগে, আমাকে দেখার লেগে, আমার দোয়া লেওয়ার লেগে আসামের লোক এত টাকা খরচ করে আমাকে ডাকছে। কেন? ওরা জানে যে আল্লাহ এরকম এরকম মানুষের দোয়া কবুল করে। ওইদিকে আসামের দিকে বড় বড় আলেম আছে, ওরা জানে যে কোন কোন ব্যক্তির দোয়া কবুল হয়, আসামের লোকেরা জানে। তার লেগে আমাকে জাহাজ খরচ দিয়া, বিমান খরচ দিয়া, হ্যাঁ ওই লেগে একটু দোহার পৌঁছি। তো
ওরা এত খরচ করে হাঁকে ডাকছে। তো আমার মায়েরা, বোনেরা, খালারা, ফুফুরা, দাদিরা, নানিরা, চাচিরা, চাচারা, ভাইয়েরা, বন্ধুরা, আমি আপনাদের জন্য দোয়া করব। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর আকাশের নিচে, জমিনের